আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে এই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এই যে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করছে। যাই হোক বাসায় গিয়ে শাশুড়িকে বললাম যে খিচুড়ি রান্না করলে ভালো হয়, খিচুড়ি খেতে ইচ্ছে করছে। যেমন আমারও ইচ্ছে তেমন আমার জামাইয়েরও খুব ইচ্ছা হচ্ছিল খিচুড়ি খাবো। তো যেই ভাবা সেই কাজ। তো আম্মু বললো কী দিয়ে রান্না করবো খিচুড়ি। পরে একটা ডিসিশন নেওয়া হলো যে মুরগির হাত পা দিয়ে খিচুড়ি রান্না করা হবে। না, এটা মনে একটু ভুল বলে ফেলেছি, মানে মুরগির হাত পাটা আলাদা রান্না করা হবে আর খিচুড়িটা আলাদা রান্না করা হবে। এটা হচ্ছে আমার শাশুড়ির স্পেশাল রেসিপির একটা খিচুড়ি। প্রথমেই পানিটাকে গরম করে নিয়েছি আর সেই গরম পানির মধ্যে ধুয়ে রাখা চাল আর মসুরির ডালটাকে দিয়ে দিব। এর সাথে আরও যোগ হবে সেই ভেজে রাখা মাসকলাইয়ের ডাল। ভাতের চালের খিচুড়ির টেস্টটা একটু ডিফারেন্ট হলেও মজাই লাগে আমার কাছে। এবার হচ্ছে মশলা মিক্সড করার পালা। এই মিক্সড মশলাটাই আমরা খিচুড়ির মধ্যে দিব। তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদ, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এই মশলাটা হচ্ছে আমার শাশুড়ির একটা স্পেশাল মশলা। এটার মধ্যে ধনিয়া গুঁড়া সহ আরও অনেক ধরনের মশলা থাকে আর কি। এটা একদিন সময় পেলে আপনাদের সাথে এই মশলার রেসিপিটা শেয়ার করব। সবগুলোকে একটু ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এই মিক্স মশলাটাই আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম মরিচ বাটা, দিয়ে দিব 2-3টা তেজপাতা, সাথে দারচিনিও। পাটার মধ্যে জিরা আর এলাচকে বেটে সেই বাটা মশলাটাই আবার দিয়ে দিব খিচুড়ির মধ্যে। এই বাটা মশলাটাকে আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন হালকা বেটে সেটা দিয়ে দিব খিচুড়ির মধ্যে। দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আদা বাটা। আচ্ছা, খিচুড়ি রান্না করার তো হয়ে যাচ্ছে, এখন চলে আসি আমরা মুরগির হাত পা রান্না করাতে। তো এইখানে কিন্তু আমরা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার যে স্পেশাল মশলাটা আছে সেগুলো, আদা বাটা, জিরা বাটা সব কিছুই এখানে দিয়ে এটাকে মিক্স করে নিব। তো পরবর্তীতে তেল, লবণও দিয়ে দিব। চুলায় কষানোর আগে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এরপর একটা জিনিস কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে পেঁয়াজ। সেই পেঁয়াজটাও অ্যাড করে মিক্স করা মুরগিটাকে আলাদা রেখে এখন দেখব খিচুড়ির কী অবস্থা। খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট পেঁয়াজের বেরেস্তা করে এই খিচুড়ির মধ্যে বেরেস্তাকে মিক্স করে দিব। কি সুন্দর যে একটি স্মেল চলে আসে। মুরগির পা ভুনাকে তেমন কিছুই করতে হয়নি, শুধুমাত্র এই যে মিক্স করাই ছিল সব কিছু, এটাকে জাল দিয়ে ভুনা করেছি। রান্নাও শেষ আর আমার ক্ষুধাও লেগে গিয়েছে। তো এখন আমি খাবো। খাওয়ার জন্য আমি মুরগির পা ভুনা নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে শুটকি ভুনা। এটা রসুন দিয়ে যে শুটকি ভুনাটা করে ওইটা, তবে শুটকির নামটা আমি ভুলে গিয়েছি। সাথে কিন্তু আচার নিতে ভুলিনি। রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে পারি কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।